রাজ্যে জাল পাসপোর্ট চক্রের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ৭৩ জন বাংলাদেশি ভারতীয় পাসপোর্ট পেয়েছে। জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট পেয়েছে ৭৩ জন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে জাল পাসপোর্ট নিয়েছে প্রায় ২৫০ জন। ইতিমধ্যেই আদালতে জানিয়েছে পুলিশ। জাল পাসপোর্ট চক্রের দালাল কারা জানতে চাইছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম হাতে এসেছে তদন্তকারীদের, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। গতকাল রাত ভোর চলে তল্লাশি। আর এবার আপনাদের সামনে রাখবো ঠিক কিভাবে জাল পাসপোর্ট হাতে পেয়ে বিদেশে অবধিও পাড়ি দিচ্ছেন যারা জাল পাসপোর্ট ইউজ করছেন। দেখুন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখছি। বাংলাদেশি নাগরিক, তিনি ভুয়ো যারা এজেন্ট তাদের মাধ্যমে ভারতীয় পাসপোর্ট তারা হাতে পেয়ে যাচ্ছে এবং ভুয়ো এজেন্টের মাধ্যমে সেই জাল পাসপোর্ট হাতে পাওয়ার পর সেই বাংলাদেশি নাগরিক তিনি হয়ে গেলেন এদেশের নাগরিক, অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে গেলেন তিনি এদেশের জাল পাসপোর্ট হাতে নিয়ে। আর তারপর কি করছে সে? তারপর সে পাড়ি দিচ্ছে সহজেই একেবারে বিদেশে। হাতে রয়েছে ভারতীয় পাসপোর্ট, তবে সেটি জাল পাসপোর্ট এবং এজেন্টের মাধ্যমে এই জাল পাসপোর্ট হাতে নিয়ে ভারতীয় সেজে সে পাড়ি দিচ্ছে বিদেশে। এইভাবেই এই চক্র কাজ করেছে। সেক্ষেত্রে এই চক্রের পিছনে কারা কারা রয়েছে বেশ কয়েকজনের নাম তদন্তকারীরা তারা হাতে পেয়েছেন। আদালতে এমনটা তারা জানিয়েছেন এবং গতকাল আমরা দেখি যে রাত ভর তল্লাশি হয়, গ্রেফতারও করা হয় এবং যে যে তদন্তে উঠে আসছে তথ্য তার মধ্যে জানা যাচ্ছে যে শুধু আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডই নয়, জাল করা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং মার্কশিটও। অস্তিত্ব নেই এমন অনেক স্কুলের নামও দেওয়া হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আরও একবার সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে রাখছি যে কিভাবে একজন বাংলাদেশি ভুয়ো পাসপোর্ট নিয়ে নিজেকে ভারতীয় দেখাচ্ছে, তারপর সেই পাসপোর্ট নিয়েই সে পাড়ি দিচ্ছে বিদেশে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, রাত ভর গতকাল তল্লাশি চালানো হয়, গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে কিভাবে এই গোটা চক্র কাজ করছে, কারা রয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, রিজিনাল পাসপোর্ট অফিসার তিনি অভিযোগ করেছেন এবং নামের তালিকা দিয়ে এই অভিযোগ করা হয়েছিল কলকাতা পুলিশের কাছে। তারপরে কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এবং আমরা জানি যে সমরেশ, যে এই ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সমরেশের সাথে আরো একজনকে গতকালই আমরা জানতে পারছি দীপঙ্কর দাস বিহালার থেকে এবং তার বাড়িতে সার্চ করে মূলত ৩৬টি পাসপোর্টের কপি পাওয়া গিয়েছে। তার সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে ইউকে এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজের সেন্ডিয়ান ভিসা, সেই ভিসার কপি পর্যন্ত পাওয়া গিয়েছে এবং যেটা মূলত এই চক্র কাজ করছে তা হলো ভুয়ো নথি, বিভিন্ন যে সরকারি নথি প্রয়োজন হয় পাসপোর্ট তৈরি করার জন্য তারা তৈরি করে দিত এবং সব থেকে বড় কথা ম্যানুপুলেশন। একদিকে যেরকম যে ডিআইবি এনকোয়ারি বা এসপিও এনকোয়ারি সেখানে পুলিশ ভেরিফিকেশনও ক্লিয়ারেন্স করিয়ে দেওয়া হতো, পাশাপাশি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি না করে সেটাকে আনডেলিভার্ড দেখিয়েই কার্যত পাসপোর্ট এই বাংলাদেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে অন্তত ২৫০ জনকে এভাবে পাসপোর্ট দেওয়া হচ্ছে, যার মধ্যে অনেকেই এই মুহূর্তে ওই পাসপোর্টের মাধ্যমে ভিসা করে ইউরোপিয়ান কান্ট্রিতে তারা নিয়ে চলে গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তদন্তকারীরা জানতে চান যে এই র্যাকেট কতদূর বিস্তৃত এবং তার সঙ্গে সঙ্গে মূলত কাদের কাদের এরকম ভাবে বেআইনি ভাবে পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে, পুরো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা। শুধুমাত্র পাসপোর্ট তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা জানা যাচ্ছে যে জাল মার্কশিট, অর্থাৎ একেবারে পুরো নথি দিয়ে জাল মার্কশিট তৈরি করা হয়েছে, বার্থ সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে দেওয়া হচ্ছে। এই বড় এই যে র্যাকেট, সেই র্যাকেটের কিন্তু শিখর অনেক গভীরে, এমনটাই মনে করা হচ্ছে। আরো কারা কারা যুক্ত সেই খোঁজ ইতিমধ্যেই পুলিশের তরফে করা হচ্ছে। আপাতভাবে যেই ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ডিটেলস ইন্টারোগেশন করে তদন্তকারীরা কিন্তু এই ঘটনায় আরো কিছু তথ্য পেতে চাইছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। অর্থাৎ এই পুরো ঘটনা এখনো অবধি ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই কলকাতাতেই প্রায় ৩০০০ ভুয়ো নথি বানানো হয়েছে বলেই জানা যাচ্ছে। এক অভিযুক্তকে পেশ করে এমনটাই দাবি করেন সরকারি আইনজীবী। এক অভিযুক্তের ২৬শে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আর এই পুরো এই যে জাল চক্র চলছে এবং যা যা তথ্য আমরা হাতে পেয়েছি তা নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। তার প্রতিক্রিয়া ঠিক কি শুনবো। এই জাল পাসপোর্ট কিছু অসাধু চক্র যুগে যুগে সক্রিয় থাকে। এরম নয় যে হঠাৎ গতকাল মঙ্গল গ্রহ থেকে এসে পশ্চিমবঙ্গে ল্যান্ড করেছে। এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে। সিপিএম জমানাতেও ছিল, বিজেপি রাজ্যগুলিতেও আছে, এখন অনেক কম। যে
দু একজন মিলে এইসব র্যাকেট অন্যায় কাজকর্ম চালায়, পুলিশ কড়া ব্যবস্থা নিচ্ছে, পরপর ধরা হচ্ছে। আর এই ধরনের যে এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন, চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয়, ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না। গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো, এগুলো দিল্লির সরকারের ব্যাপার, যেখানে এই অসাধু চক্র, জাল পাসপোর্ট বা ইত্যাদি যেগুলো যুগে যুগে হয়ে এসছে বাংলায়, ভারতের বিভিন্ন জায়গায় কিছু খারাপ লোক, দুষ্ট চক্র এগুলো করে, পুলিশ ধরছে, ব্যবস্থা নিচ্ছে, যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে। আর বিজেপির ঠিক কি বক্তব্য, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনবো। অর্থের প্রলোভনে যে রাজ্যে চাকরি নেই, যে রাজ্যে অর্গানাইজড ভাবে পিএসসি চাকরি বন্ধ, স্কুল সার্ভিস কমিশন বন্ধ, স্টাফ সিলেকশন কমিশন বন্ধ, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎ পরিযায়ী শ্রমিক হওয়া অথবা ভ্রষ্ট পথে যাওয়া, আর্থিক প্রলোভনের শিকারে অনেকে এই ধরনের কাজ করতে পারে এবং আমাদেরই ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থাগুলি একে একে সেগুলি উদ্ধার করছে। যদি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এই তদন্তে সহযোগিতা করেন, তাহলে দেশদ্রোহিতা, যদি এই পাসপোর্ট কোনো জঙ্গিরা বানিয়ে চলে গেছে, তাই এ নিয়ে অন্তত পক্ষে রাজনীতি না করে এই যে চক্র ধরা পড়েছে, এই চক্রের যে যাবতীয় বিস্তার, সে যেই হোক, সেই পর্যন্ত যা হোক প্রত্যেককে গ্রেপ্তার করা হোক এবং কে গ্রেপ্তার হচ্ছে, কোথায় আছে তা না দেখে মূলে গিয়ে গ্রেপ্তার করে এই চক্রর বিনাশ করা হোক, এটাই আমাদের আগ্রহ থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।